2025-এর এক সকাল জীবনটা ওলটপালট করে দিয়েছে। অন্যের যুদ্ধে পা হারিয়েছেন আলী হোসেন। আমরা 5 জন 6 জন গেছি। সকাল ধরেন 7টার সময় মানে বর্ডার আমাদের 47 প্লেয়ার আর কি, বর্ডার 47 প্লেয়ার পর্যন্ত গেছি। আমাদের বাংলাদেশের সীমান্ত রুট আছে, সীমান্ত রুট পার হওয়ার পরেই কাট। আমাদের বাংলাদেশের সীমান্ত রুট পার হওয়ার 10 গজ যাইতে পারিনি। আমি সামনে ছিলাম, আমার সামনে আরেকজন ছিল, উনি পার হইয়া চলে গেছে। আমি সেকেন্ড টাইমে মাইন্ড বাস্ট হয়েছি। বাংলাদেশ আর মায়ানমার দুই পড়শির মাঝে 271 কিলোমিটারের সীমান্ত। বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের মানুষের নিত্যদিন বর্ডার পেরোনো কাঠকোড়ানোর প্রয়োজনে। অভিযোগ, সেই সীমান্তেই ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছে মায়ানমার সেনা। বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর অবাধ চলাচলে বাধা দিতে আর দেশ ছাড়া রোহিঙ্গারা যাতে ফিরতে না পারেন, তাই মাটির নিচে মাইনের জাল। আর সেই মাইনে পা হারাচ্ছেন আলীর মতো অনেকে। একদম নিম্ন গরিব অসহায় এলাকা, প্রায় মানুষ বর্ডারে যায় ওই গাছ আর যে কোনো একটা কিছু বাঁশ এগুলো কেটে চলে, সবাই অসহায়। সেজন্য হঠাৎ করে এই প্রায় 2-3 বছর আগে হইতে মায়ানমারে ওই মাইনগুলো বসানো হয়। তো আমরা সবাইকেও বলি যেন আমাদের যে কয়েকটা পা বিচ্ছিন্ন হয়ে গেছে, এগুলা ছাড়া আর যেন কেউ মায়ানমারে না যাওয়ার জন্য। আলীর পা বাদ দিতে হয়েছে, এখন আর রাবার প্লান্টেশনে কাজ করতে পারেন না। সংসার টানতে হিমশিম খাচ্ছেন বছর 40-এর যুবক। আগে রুটিন ছিল ডেলি দৈনিক বাড়িতে 500 টাকা আয় করলে মোটামুটি চলতে পারতাম। এখন তো 100 টাকাও আয় করতে পারতেছি না। এখন কীভাবে, এটা আপনারাই বুঝেন, অনেক কষ্টকর। এই যে আমার বাচ্চাটা এই শীতের মধ্যে আমি একটা জামা দিতে পারিনি। আলী আর সীমান্তে যেতে পারেন না, সংসারের বোঝা চেপেছে তার 2 নাবালক সন্তানের কাঁধে। এই যে আমার এই ছেলেটা ক্লাস 3-তে পড়ে, আরেকটা আছে ক্লাস 4-এ, 2টা বাচ্চা আছে। এরা স্কুল থেকে মোটামুটি স্কুলে পাঠাই, স্কুল থেকে আসার পর এই লাকড়িগুলো কাটে আনে, বিক্রি করে ওনার মাও কিছু বাইরে কাজকর্ম করে, এরকম আর কি। এটা কোনোভাবেই সীমান্তে মাইন স্থাপন করার যৌক্তিকতা নাই হিউম্যানিটির দিক থেকে। এটা আমার ধারণা বর্তমানে আমরাও আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব তাদের অথরিটি যেই থাকুক ওই লেভেলে জানানো হয়েছে। এটার প্রতিবাদ লিপি দেওয়া হয়, প্রেস নোট দেওয়া হয়, প্রেস নোট ছাড়াও তাদেরকে জানানো হয়। বাট দিস ইজ দি দেয়ার পার্ট, হাউ মাচ দে উইল do for to stop this. ল্যান্ডমাইনে সবচেয়ে বেশি শিকার হন সাধারণ মানুষ। অনেক দিন ধরেই এ নিয়ে মানবাধিকার কর্মীরা সরব। বহু দেশে ল্যান্ডমাইনের ব্যবহার নিষিদ্ধও হয়েছে, মায়ানমারে যদিও ব্যবহার বেড়েছে। শুধু শাসক জুনটাই নয়, মাইন ব্যবহার করছে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো। আর বিপদ বাড়ছে আলীর মতো দিন আনা দিন খাওয়া মানুষের।